প্রোটেকশন দিয়া পুলিশ আমার ছেলের গায়ের উপর আক্রমণ করছে, আমার ছেলেকে মারামারি করার জন্য আসছে, আমার ছেলেটাকে মামলায়ও দিল, আমার ছেলেটাকে আজকে এভাবে মারল। আমি কি বিচার পাবো না? কার কাছে দিব বিচার? আমাদের তো কোনো অভিভাবক নাই। এসব কথাতে কানতেও ভুলে গেছে মানুষ, হাসতেও ভুলে গেছে। কি করবে মানুষ? পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর এখানে মানব মানবীরা সেখানে অভিনয় করে যাচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের এই যে বিখ্যাত উক্তিটি, এটা আসলে এরা প্রখ্যাত মনীষী তো। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ সিইসি নুরুল হুদার নেতৃত্বে যে কমিশন, সেই কমিশনের অধীনে আজ পর্যন্ত একটাও নির্বাচনও সুষ্ঠু হয়নি। নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও নিজেদের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়ে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আওয়ামী আদর্শে রঞ্জিত প্রধান নির্বাচন কমিশনার খন্দকার মোহাম্মদ নুরুল হুদা নিজের মান সম্মানকে মোটেই তোয়াক্কা করেন না। তাই সবকিছু ধ্বংস করে শুধু শেখ হাসিনার সন্তুষ্টি বিধানের জন্য নৌকাকে বিজয়ী করাকে তিনি তার আদর্শিক কাজ বলে মনে করেন। ভোট কেন্দ্রের অবস্থা কি তা আওয়ামী লীগের কোনো নেতা মুখ খুলতে শুরু করেছে। আওয়ামী লীগের কোনো নেতা মুখ খুলতে শুরু করেছে। সত্যিকার ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা দরজা ঠুয়াই পাইব না, দরজা খুঁজে পাবে না, এটা তো আওয়ামী লীগের প্রার্থীর মুখ থেকে এসেছে। আপনারা নিশ্চয়ই এটি জানেন কে এই কথাটি বলেছেন। আর এটাই হলো বাস্তবতা। এ কারণে সুষ্ঠু ভোট শেখ হাসিনার কাছে আতঙ্ক। সুরিত সাংবাদিক ভাই বোনেরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় বসুরহাট পৌরসভায় তার আপন ছোট ভাই বহুলালোচিত আব্দুল কাদের মির্জার বিজয়ে অতি আনন্দিত হয়েছেন। খুশিতে গদগদ হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, বসুরহাটে যে নির্বাচন হয়েছে সেটা নাকি স্বচ্ছতার মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি বসুরহাট মডেল নির্বাচন চান। মানে এসব কথাতে কানতেও ভুলে গেছে মানুষ, হাসতেও ভুলে গেছে। কি করবে মানুষ? শেখ হাসিনা যদি বসুরহাট মডেল চান, তাহলে নিশিরাতের যে মডেল শেখ হাসিনা করেছিলেন, সেই মডেলটি কিসের মডেল ছিল? আপনার বিরোধী দল ছাড়া একতরফা যে নির্বাচন করেছিলেন, ভোট কেন্দ্রে ভোটাররা ছাড়া, এটা কিসের মডেল? আর বসুরহাটেরটাই বা কিসের মডেল? ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে চমৎকার মডেল তৈরি করেছেন। আর এই মডেলটি শেখ হাসিনার কাছে তো অত্যন্ত প্রিয় হবেই। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বেহুদা নির্বাচনের নিজের ছোট ভাই আব্দুল কাদের মির্জায় জয়লাভের আনন্দে ছোট ভাইয়ের মতোই ওবায়দুল কাদেরের এই মন্তব্যে একটি প্রবাদের কথা মনে পড়ে গেল, পাগলের সুখ মনে মনে পাতা টোকায় আর টেকা গোনে। রকিবুল হুদা কিংবা নুরুল হুদা চক্র গত এক দশক ধরেই বেহুদা নির্বাচনের মাধ্যমে যে নানা রকম নির্বাচনী মডেল জন্ম দিয়েছেন তা জনগণের স্মৃতি থেকে এখনো বাসি হয়ে যায়নি। কখনো নির্বাচন ছাড়াই 154 এমপি, আবার কখনো ভোট ছাড়াই নিশিরাতের এমপি, এইসব মডেলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের চাহিদা পূরণে এবার বেহুদা কমিশনের লেটেস্ট আবিষ্কার বসুরহাট মডেল। বসুরহাট পৌর নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল। ওবায়দুল কাদের সাহেব এবং নিশিরাতের প্রধানমন্ত্রীর বসুরহাট মডেল এর মর্মার্থ হলো সবই আমরা। এই মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে, আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে। এগুলো সম্পূর্ণ তাদের পাতানো বিষয়। এমন বিরোধিতা যাতে একদিকে গণমাধ্যমকে ব্যস্ত রাখা যায়, আবার অপরদিকে নির্বাচনের নামে প্রহসনকে আলোচনায় রাখা যায়। এটাই হলো বসুরহাট মডেল। এই মডেলে সব প্রশংসা নিশিরাতের প্রধানমন্ত্রীর জন্য, আর সমালোচনা সব আওয়ামী লীগের অন্য সব নেতাদের। আওয়ামী লীগের সকল কাজই প্রকৃতপক্ষে এক ছলনা ছাড়া কিছুই নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের জনগণ জানে আওয়ামী লীগ আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হারজিত নির্ধারিত হয় না, হারজিত নির্ধারিত হয় গণভবনে। নির্বাচন কমিশন স্রেফ আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স।
নির্বাচন কমিশনের কাজ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা। এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আর তিনি এগুলো খেলাধুলা করান তার প্রশাসন দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল। তাই আমরা মনে করি পূর্ব নির্ধারিত এইসব একতরফা নির্বাচনে একটু রমরমা করতেই এবারের মডেল ছিলেন আব্দুল কাদের মির্জা। আওয়ামী লীগের এই নাটক মানুষ আগেই টের পেয়েছিল। আমিও এর আগে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছিলাম, ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার উদ্দেশ্য যাই থাকুক, তার মুখ থেকে কিছু অপ্রিয় সত্য বেরিয়ে এসেছে। সেই সব প্রশ্নের জবাব জনগণ জানতে চায়। ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের স্পষ্ট করেই বলেছেন, তার ভাবি অর্থাৎ ওবায়দুল কাদেরের বউ সামলাতে হবে, অন্যথায় আওয়ামী লীগকে পস্তাতে হবে। ওবায়দুল কাদেরের সঙ্গে যারা চলেন তারা চাঁদাবাজ, সন্ত্রাসী। মির্জা কাদের আরও বলেছিলেন, তিনি এর আগের বার জনগণের ভোটে বসুরহাটের মেয়র নির্বাচিত হননি, তাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতের তার ভোটের বাক্সে ভোট ঢুকিয়ে রাখা হয়েছিল। তাহলে এবারও কি কাদের মির্জাকে জেতানোর জন্য নির্বাচনের আগের রাতে নাকি সকালের ভোটে বাক্সে ব্যালট পেপার ঢোকানো হয়েছে? যে ব্যক্তি বলেছেন তাকে জেতানোর জন্য আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল, এই ক্ষোভ তিনি প্রতিদিন এই কথাগুলো তিনি বলেছেন মিডিয়াতে। তার ভাই, তার ভাইয়ের বউ, তাদের সম্পর্কে অনেক কথা তিনি বলেছেন। এখন তিনি জিতে গেছেন। এটা হয়ে গেল একটা বসুরহাট মডেল। তাহলে শেখ হাসিনার আগের মডেলগুলো কি ছিল সেই ব্যাপারে কিন্তু ওবায়দুল কাদের সাহেব কিছু বলেননি। আসলে এগুলো ছিল একটা অভিনয়, রঙ্গ তামাশা। সাধেকিয়ার পৃথিবী বিখ্যাত সাহিত্যিক নাট্যকার বলেছিলেন যে পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর এখানে মানব মানবীরা সেখানে অভিনয় করে যাচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের এই যে বিখ্যাত উক্তিটি, এটা আসলে এরা প্রখ্যাত মনীষী, তো গোটা মানব সমাজকে স্টাডি করে করে তারা এই সমস্ত অমূল্য কথাগুলো তারা বের করেছেন। আজও দেখেন কত প্রাসঙ্গিক, আজও কত এটা স্পষ্ট, আজও কত সত্য যে অভিনয় করছেন এই সমস্ত রাজনীতিবিদরা ওবায়দুল কাদেরের মতো।